আচ্ছা, তো ওয়েলকাম এভরিওয়ান। আমাদের যে আজকের ক্লাসটা আমরা আসলে অর্গানিক কেমিস্ট্রিটা লাস্ট মোমেন্টে কতটুকু পড়ে যাব সেটার উপর আসলে আমাদের ডিসকাশন আছে। আর হচ্ছে আমরা ২ টা সেগমেন্টে ভাগ করছি। আজকে আমরা এমসিকিউ নিয়ে ম্যাক্সিমাম কথাবার্তা বলে ফেলবো। আজকে রিটেনে আমরা টাচ করব না। আজকে শুধু এমসিকিউর সেগমেন্টটা যে জায়গাগুলো থেকে এমসিকিউ বারবার রিপিট হয় সেই জায়গাগুলো আর কিছু শর্ট ট্রিকস আছে সেগুলো একটু বলে দিব। আর দ্বিতীয় হচ্ছে প্রথমত মানে ফ্যাক্ট হচ্ছে যে আমাদের পরীক্ষার খুব অল্প সময় বাকি। এখন তোমরা সব সাবজেক্টই একটু, একটু গুছাচ্ছ। কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে তুমি সময় পাচ্ছ মাত্র ১ দিন আর ফার্স্ট পেপারের আগে ৫ বা ৬ দিন পাচ্ছ। তো এটা মোটামুটি গত ২ বছর ধরে আমরা দেখতেছি যে সবাই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে বন্ধটা ওখানে সেকেন্ড পেপার পড়ে মেইনলি অর্গানিক কেমিস্ট্রিটা পড়ে ফেলে। আ এখন পড়ার সময় লাস্ট মোমেন্টে আমাদের যেই পার্টিকুলার যে সিচুয়েশনটা থাকে আমরা টেস্ট পেপার নিয়ে টেস্ট পেপার সলভ করতে থাকি বা টেস্ট পেপারের প্রশ্ন দেখতে থাকি। আর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয় টেস্ট পেপারের ওরিয়েন্টেড মোটামুটি ৬ টা ৭ টা পর্যন্ত কমন পড়ে। সো যারা টেস্ট পেপারের এমসিকিউ বা বোর্ডের এমসিকিউ দেখতেছো, গুড অবশ্যই এটা একটা ভালো অভ্যাস যে স্যার আমার তো একবার সলভ করা হইছে। হয়তো আমি আরেকবার রিভিশন দিব। আচ্ছা, তো বাকি যে ৮ টা ওই ৮ টা কোত্থেকে আসে আসলে? ধরে ধরে নিচ্ছি আমরা যে ১৪ টা অর্গানিক এমসিকিউ হাইয়েস্ট ধরতেছি। ঢাকা বোর্ডের রেসপেক্টে আরকি। অন্যান্য বোর্ডে ১২ টা ১১ টা অর্গানিক এমসিকিউ হয়ে থাকে। ১০ এর নিচে তো কখনোই না। ঠিক আছে? তবে গত ২-৩ বছরে আসলে সবসময় একটু বেশিই পাইছি অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন। এ বছরও এমনই হয়তো দিবে। এখন যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যখন আমরা এখানে আসলে মূলত রিভাইস এর স্টুডেন্টরাও আছো, রিভিশন প্রি অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্টরা এখানে শুধু অর্গানিক পড়ছো তেমন স্টুডেন্টদেরকে আজকে আমি ডাকছি। তো যারা আছো তারা দেখছো যে আমরা মেইনলি অর্গানিকের টোটাল ২২ টা লেকচার নিছি। শুধু আজকে না আগেও আরো ৬-৭ বছর আগে থেকে আমি ২২ টা লেকচারে অর্গানিকের একটা সেগমেন্ট সবসময় কমপ্লিট করে রাখি। ওই ২২ লেকচারে এমন অনেক কিছুই আসছে। আ বিশেষ করে অ্যারোমেটিক এ এমন অনেক ঘটনাই চলে আসছে যেগুলো হয়তো ভর্তি পরীক্ষা বাদে অন্য সময়ের জন্য ইম্পোর্টেন্ট না। ফরসে ফেনলের আমরা অনেক রিঅ্যাকশন দেখছি যেগুলো হয়তো ভর্তি পরীক্ষাতে আসে, একাডেমিকে আসে না। অ্যানিলিনের অনেক রিঅ্যাকশন দেখছি ডায়াজোনিয়াম ক্লোরাইডের যেগুলো ভর্তি পরীক্ষায় অহরহ আসে। তো শেষ মুহূর্তে তোমাদের এই কারণে আমি নোটটা তুলতে বলতেছি যে নোট তোলো বা স্ক্রিনশট নিয়ে রাখো সাজেশন অংশটা। সেটা হচ্ছে এখন যে অংশটা দেখায় দিব এটা ওই অংশটা যেটা অবশ্যই আমরা ওই যে আমাদের যে বন্ধটা আছে, বন্ধ যখন রিভিশন দিব তখন পড়ব। এবং এর নিশ্চয়ই তোমরা এই আগামী যে ৩৩ দিন সময় আছে এর মধ্যে অবশ্যই এই ৩৩ দিনের মধ্যে ৪-৫ দিন বা ৬ দিন তোমার কেমিস্ট্রির জন্য নির্ধারিত আছে। সো এই নির্ধারিত দিনগুলোতে তুমি যখন পড়তে বসবা তখন এখান থেকে দেখে নিবা। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো। আরেকটা ব্যাপার হচ্ছে আ যারা ওই ২২ টা লেকচার শেষ করো নাই আসলে ওইটার কোনো বিকল্প নাই। ঠিক আছে? তুমি there is no shortcut তুমি কোর্স কিনে আ রেখে দিছো, স্যার আমি পড়ি নাই। ১ম ৩-৪ টা পর্যন্ত করছিলাম। এরপরে আমার নানান ধরনের পেটে অসুখ হইছে, এ হইছে, সে হইছে। কজ এর কোনো আসলে লিমিট নাই। লিমিটলেস কজ। মনে রাইখো তুমি এই কাজটা করার মাধ্যমে আমি এটা বলব না তুমি এ প্লাস পাবা না। এ প্লাস তুমি পেয়ে যাবা। বাট তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে এ প্লাস পাবা। কারণ তুমি ভাবতেছো এমসিকিউ তো কলেজেও দেখাদেখি করেই লিখি। সো বোর্ডে তো দেখাদেখি করেই ৪-৫ টা এমসিকিউ এমনি পেয়ে যাবো। সবাই এভাবেই পার হয়ে আসে। এটা সত্যি কথা। এটা কেউ আসলে মানে যতই বলুক নিজের যোগ্যতায় এ প্লাস পাইছে, আসলে ওভারঅল এনভায়রনমেন্ট এর যোগ্যতায় এ প্লাস পাইছে। কয়টা ছেলে-মেয়ে আছে বলতে পারবে যে আমি পুরো আমার জীবনে কোনদিন কাউকে দেখাই নাই, কোনদিন দেখিও নাই। এটা বলা ডিফিকাল্ট। আমিও তো বলতে পারব না। ঠিক আছে? তো যাই হোক। সো এই কারণে হচ্ছে আ এইটা হচ্ছে ফ্যাক্ট যে তোমরা আরেকজনের উপর নির্ভরশীলতা হলে কি হবে? এই প্রশ্ন যদি একটু হার্ড হয় তখন তারও পরীক্ষা যেমন হবে, তোমারও পরীক্ষা তেমন হবে। ওভারঅল একটা ফুল হলের খারাপ হবে। ঠিক আছে? তো এজন্য আমি বলতেছি আ যা এখন ঠিক আছে, এখন আর সময় নাই। যারা শেষ করো নাই এখন রিভিশনের টাইম। যা দেখায় দিচ্ছি সেগুলোর জন্য অবশ্যই ভালো করে পড়া থাকে। আচ্ছা, তো বিসমিল্লাহ করলাম আমরা। দেখো আমাদের যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমরা এমসিকিউ টপিক গুলো আগে শর্ট লিস্ট করে যাই। যেসব টপিক থেকে এমসিকিউ আসবে সেগুলো হচ্ছে আমাদের নামকরণ যেগুলো আছে নেমিং থেকে একটা এমসিকিউ আসবে। নরমালি নেমিং থেকে তোমার ওই শাখা দিয়ে, ছোট শাখা দিয়ে ধরো সামথিং ইথাইল, মিথাইল, ক্লোরো এরকমের মধ্যে চলে আসে। অথবা ইন আইন জাতীয় যে যৌগগুলো আছে সেখান থেকে চলে আসে। একাধিক কার্যকরীমূলক খুব বেশি আসে না। যদি আসে ইন আইন থেকে আসে। ঠিক আছে? তো নামকরণ থেকে একটা এটা নিয়ে কিছু বলার নাই। এরপর আমরা একটা লিস্ট বানাই। এরপর আমাদের চলে আসে হচ্ছে তোমার টোটোমারিজম, মেটামারিজম এই অংশগুলো থেকে একটা টোটোমারিজম, মেটামারিজম। দেখো টোটোমারিজম থেকে রিটেনিং হওয়ার চান্স আছে। মেটামারিজম থেকে একটা আসে। এরপর হচ্ছে অপটিক্যাল আইসোমার যেটা, অপটিক্যাল আইসোমার থেকে একটা প্রশ্ন আসে। নিচের কোনটি জ্যামিতিক সমাণু দেখাবে না?
জিওমেট্রিক আইসোমার থেকে একটা আসে, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। এটা পড়ানোর সময় বলছি, এটা তো এমনিই লাগে বেসিকের জন্য। এইখান থেকে একটা এমসিকিউ আসে। রিঅ্যাকশন মেকানিজম টাইটেল, বিক্রিয়া কৌশলের যে টাইটেলটা, ইলেকট্রোফিলিক এডিশন নাকি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া না প্রতিস্থাপন বিক্রিয়া না কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? রিঅ্যাকশন মেকানিজমের টাইটেল থেকে একটা আসে। কার্বন সংখ্যা বৃদ্ধি, কার্বন সংখ্যা হ্রাস, এইখান থেকে একটা আসে। নেম রিঅ্যাকশন থেকে একটা আসে। আরেকটা হচ্ছে মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস মানে হচ্ছে বেসিক গুলা থেকে, অর্থাৎ তোমার উদ্দীপকের মতো সাজায়া দেয়। যেমন গতবার ঢাকা বোর্ডের কোশ্চেনে, অর্গানিক কোশ্চেনে সবার একটাই কমপ্লেইন ছিল, স্যার প্রশ্ন তো কমন কিন্তু অনেক সময় লাগবে। মানে পরিমাণগত রসায়নের অঙ্কও দিছে এমসিকিউতে, তড়িৎ রসায়নেরও অঙ্ক দিছে, এদিকে অর্গানিক কেমিস্ট্রিও দিছে লম্বা লম্বা, ২-৩টা এমন দিয়ে দিছে। তখনই কিন্তু আমাদের পরীক্ষা খারাপ হয়, কারণ 25 মিনিট টাইমে 25টা এমসিকিউ, এর মধ্যে এ মাঝখান থেকে বি সি ডি ই উদ্দীপক যদি এরকম সাজায় দেয়, বি সি ডি বাইর করতে অনেক সময় লাগা যায়। তো এরকম দুইটা বড় বড় সাইজের দিছে ঢাকা বোর্ডে, এতেই ছেলে পেলে টাইম কনজিউম করতে মানে হয়ে গেছে। কারণ সবাই তো আসলে ম্যাথের জন্যই সময়টা রাখে, যে স্যার পরিমাণগত রসায়ন থেকে যে অঙ্ক দেয় এমসিকিউতে, ওগুলা করতেও তো ২-২.৫ মিনিট সময় লাগে। তড়িৎ রসায়নের একটা নানস্টের অঙ্ক দিলেও তো বা পাত্রে রাখা যাবে কিনা একটু চিন্তা ভাবনা করতেও তো ১.৫ মিনিট সময়, ২ মিনিট সময় চলে যায়। তো এই কারণে অর্গানিকটাই এমন, সবাই এক্সপেক্ট করে যে ধরো ইয়েস অর নো টাইপের আনসার, অপশন টেস্টিং এর আনসার। তো এই কারণে এখান থেকে কিছু আসবে মিসেলেনিয়াস, এটা আমাদের মানতে হবে, বাট যদি ট্রিক্স জানা থাকে মিসেলেনিয়াস সলভ করে আসা যাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল সেগমেন্ট। এমসিকিউ তে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। নাম বিক্রিয়া অংশটা আমি আজকের আলোচনায় হয়তো আনতে পারবো না, আমার রিটেনে পড়ানোর সময় কভার হয়ে যাবে। বাকিগুলোয় আমি কি কি জিনিস একবার হলেও দেখে যাবো, আমি একটু বলে যাই আগে, তোমরা তাহলে বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে আমাদের ডিরেকশনটা। ফার্স্ট অফ অল আমরা আসি যে আমাদের আইসোমার অংশগুলো থেকে। প্রথমত দেখো, আমরা যদি এখান থেকেই শুরু করি, একেবারে এই অংশটা থেকে অপটিক্যাল আইসোমার, এখান থেকেই শুরু করতে চাচ্ছি। দেখো নিচের কোনটি আলোক সমানতা দেখাবে? দেখো আলোক সমানতায় যে আমরা যে যতটুকু আমাদের কন্টেন্ট ছিল সেখানে অনেক কথাবার্তা আছে, এত বিস্তারিত কথাবার্তা এখন পড়ে যাওয়ার আর সময় নেই। প্রথমত আমরা অপটিক্যাল আইসোমার থেকে প্রথম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে অপটিক্যাল আইসোমারিজম মাপা হবে? পোলারিমিটারের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? পোলারিমিটার। এখান থেকে একটা এমসিকিউ। ২ নাম্বার কথা যেটা থাকে সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজমের টার্ম কয়টা? টার্ম হচ্ছে 4টা আমাদের। একটা টার্মের নাম হচ্ছে এনানসিওমার, দ্বিতীয় টার্মের নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ, ৩ নাম্বার টার্মের নাম হচ্ছে ডায়াস্টেরিওমার, আর ৪ নাম্বার টার্ম যেটা সেটার নাম হচ্ছে আমাদের মেসো কম্পাউন্ড, মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড। এখন প্রত্যেকটা জাস্ট একটা করে এমসিকিউ, তুমি ধরো রিভাইজ দিচ্ছ, মানে ধরো ১ ঘন্টার জন্য পড়তে বসছো পড়ার টেবিলে, কেমনে রিভাইজ দিবা? প্রথমত এনানসিওমার। এনানসিওমারের জন্য আমরা চেক করব কাইরাল কার্বন আছে কিনা, কাইরাল কার্বন আছে কিনা। এবং মজার ব্যাপার কি জানো, অপশনে সারা জীবন আমরা দেখছি এমন কিছু যেটা ২ ডিগ্রি। আবারও বলতেছি, কাইরাল কার্বন খোঁজার জন্য অপশনে এমন কিছু দেখবা যেটা ২ ডিগ্রি থাকে। যেমন কি? যেমন তোমার থাকে বিউটানল 2, থাকে 2 অ্যামিনো বিউটেন, থাকে হচ্ছে তোমার 2 ক্লোরো বিউটেন। এর মধ্যে তুমি পেয়ে যাবা, অপশন পেয়ে যাবা। আমি একটু ডেমো দেখাই। ধরো তোমাকে বললো, আই হোপ এই লিস্টটা তোমাদের সামনে আছে, আমার মনে আছে লিস্ট, আমি আর লিস্টটা একটু মুছে ফেলবো এখনই। তো আমাদের এরানসিওমারের মধ্যে অপশনে থাকবে নিচের কোনটি আলোক সমানুতা দেখাবে, হুইচ উইল শো অপটিক্যাল আইসোমারিজম। তাই তো, ঘটনা তো এটা। ধরো বিউটানল 2 আমরা আঁকবো, এই হচ্ছে বিউটানল 2, 4টা কার্বন দিলাম, ওএইচ দিলাম, কার্বনের বাকি হাত কি দিয়ে ফিল আপ করবো? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো, ঠিক আছে না? দেখো তো এখানে কাইরাল কার্বন একটা পাওয়া যায় কিনা। যে কার্বনের 4টা হাতই ভিন্ন ভিন্ন তাকে কাইরাল কার্বন বলা হয়। একটা হাতে মিথাইল গ্রুপ, একটা হাতে ওএইচ গ্রুপ, একটা হাতে ইথাইল গ্রুপ, আর একটা হাতে তার আছে হাইড্রোজেন গ্রুপ। তাহলে এটা একটা কাইরাল কার্বন এবং নিশ্চয়ই এটা আলোক সমানতা দেখাবে। সো অপশন টেস্টের সময় দেখবা 2 ডিগ্রির কিছু আছে কিনা এর মধ্যে থেকেই দিয়া দেয়। ওকে, আচ্ছা। তাহলে এখন এখান থেকে আর কি এমসিকিউ বাইর করতে পারে? এখান থেকে এমসিকিউ বাইর করে যেগুলো হচ্ছে ওই যে বলছিলাম না, যেগুলো হচ্ছে ওই যে বড় স্টেম এ বি সি ডি, এ বি সি ডি তে কি করবে জানো? C4H10O বিশিষ্ট একটি যৌগ। প্রথমত দেখো, পড়ছো না, সাথে সাথে ব্রেনে ক্লিক করবা। C4H10O, তার মানে এটা তো CnH twice n plus 2O, তার মানে আনসার অবশ্যই অ্যালকোহল অথবা ইথার। উদ্দীপক অবশ্যই অ্যালকোহল অথবা ইথার। ডান।
পড়ার সাথে সাথে এই কথা আসো C4H10O বিশিষ্ট একটি যৌগ যা আলোক সমানুতা দেখায় কনফার্ম হয়ে গেল অ্যালকোহল এবং 2 ডিগ্রির দিকে যাচ্ছে এবং সালফিউরিক অ্যাসিড সহযোগে H2O উৎপন্ন করে। এইখান থেকে প্রশ্ন শুরু এমসিকিউ। ওকে, এগুলো কিন্তু রিটেনের উদ্দীপক, কিন্তু রিটেনের উদ্দীপকটা এখন কোথায় দেয়? এমসিকিউ তে। তাহলে C4H10O দেখা মাত্রই তুমি ভাবলে আরে অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে যেহেতু আলোক সমাণু কথাটা বলছে, কাইরাল কার্বনের ব্যাপারটা বলছে, একটু 2 ডিগ্রি চেক করে নেওয়া ভালো। সকল 2 ডিগ্রি আলোক সমাণু হবে আমি কিন্তু এই কথা একবারও বলি নাই, বাট অপশনে টিচাররা 2 ডিগ্রি দিতে পছন্দ করে। তোমাকেও যদি আমি প্রশ্ন বানাইতে দেই, তুমি এমন জিনিসই চয়েস করবে যেটা থেকে তুমি মাল্টি ডিরেকশনে যেতে পারবা। সো দিস ইজ ইওর অ্যালকোহল রেডি। এটার মধ্যে আমরা দিব সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড দেওয়া মানে কি? পানি চলে যাওয়া, মানে এটা একটা অপসারণ বিক্রিয়া। আমাদের বিক্রিয়ার নিয়ম আছে 2-3টা, এর মধ্যে একটা নাম হচ্ছে সাইজেফ নিয়ম। অপসারণ বিক্রিয়া কোন নিয়ম মেনে চলে? বিজ্ঞানী সাইজেফ নিয়ম মেনে চলে। আচ্ছা, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন। যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেইখান থেকে হাইড্রোজেন গিয়ে মূল অ্যালকিনটা তৈরি হবে। ওএস তো গায়েব হয়ে যাবেই, আর এখান থেকে কে যাবে? হাইড্রোজেন যাবে। এইরকম একটা উদ্দীপক তোমাকে সাজায় দিবে এমসিকিউর জন্য। এটা হচ্ছে আমাদের এক্স, আর এখান থেকে গেলে এটা কি হবে? আমাদের ওয়াই। ঠিক আছে, এরপরে বলবে ওই যে এক এক্স এর সাথে এক্স মার্কভ-নিকভ নীতি ফলো করে না, এক্স একটি প্রতিসম অ্যালকিন, এক্স জ্যামিতিক সমানুতা দেখাবে 1 2 3 উভয়। দেখছো কি প্রশ্ন বানাইছে? 2 মিনিট খরচ হইতো কিন্তু 2.5 মিনিট 3 মিনিট পর্যন্ত চলে যেতে পারে, বাট আমরা 30 সেকেন্ড সময় বাঁচায় ফেলবো এই সকল ট্রিক্স দেখে। কারণ তোমার যদি বুঝো আমরা কোথায় টাইমটা সেভ করছি, তুমি যদি C4H10O এইটা দিয়া ওই স্যার আমি সমাণু বানাইতেই আমার 1.5 মিনিট গেছে গা, বিউটানল 1 বিউটানল 2 ক্রস চেক করতে করতে 1.5 মিনিট শেষ হবে না। তোমাকে বাসা থেকে প্রিপারেশন নিয়ে যাইতে হবে, এখন এই প্রিপারেশনটা যেমন নিচ্ছ যে C4H10O এটা দিয়ে অ্যালকোহল বলছে, বলা মাত্রই মাথায় রাখতে হবে আলোক সমাণু আছেই শুধু কি? বিউটানল 2। সো বিউটানল 2 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহলে অ্যাসিড দিলাম, পানি চলে গেল, সাইজের নীতি অনুযায়ী এক্স আর তৈরি হবে কি? ওয়াই। এর মধ্যে একটা প্রশ্ন করে রাখছে, এক্স কি নিয়ম মানে না? মার্কভ-নিকভ মানে না। স্বাভাবিকভাবে মানবে না। মার্কভ-নিকভ নিয়ম কার জন্য বরাদ্দ? আনসিমেট্রিক্যাল অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিনের জন্য, অপ্রতিসম জৈব যৌগের জন্য। এটা কি সিমেট্রিক্যাল না? তাহলে এটা মানবে না। 2 নাম্বার প্রশ্ন কি? এটা জ্যামিতিক সমাণু দেখাবে, অবশ্যই দেখাবে। জ্যামিতিক সমাণু দেখাবে, এক্স দেখাবে, ওয়াই কিন্তু দেখাবে না। জ্যামিতিক সমাণু শর্ত মনে আছে কিনা? একই কার্বনে একই হাত যেন না থাকে। একই কার্বনে একই হাত দুইটা পড়ে গেছে, ওয়াই জ্যামিতিক সমানতা দেখাবে না। এবার আসো, এখানে এক কার্বনে একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে মিথাইল। ডান পাশে কার্বনে দেখো, একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে মিথাইল। একই কার্বনে কি একই হাত আছে? নাই। তাহলে এক্স জ্যামিতিক সমাণু ওয়াই জ্যামিতিক সমানুতা দেখাবে না। তাহলে সমানুতা ভাই ভাই, অপটিক্যাল আর জ্যামিতিক মিক্সড হয়ে আসবে, অপটিক্যাল জ্যামিতিক মিক্সড হয়ে আসবে। এবং যখনই জ্যামিতিক সমানতার প্রশ্ন তখনই অ্যালকিনের কথাবার্তা। অ্যালকিনের কথাবার্তা মানেই হচ্ছে হয় ওজোনোলাইসিস অথবা মার্কভ-নিকভ, এছাড়া অথবা ব্রোমিন পানি টেস্ট। এই এই এতটুকু বুদ্ধিমত্তা যদি তোমার না থাকে, অযথা তুমি সারা দিন রাত পড়ে লাভ নাই। অর্গানিক বুদ্ধিমত্তা দিয়ে পড়তে হবে, লাস্ট মোমেন্টে সুন্দর রিভিশন দিতে হবে। ঠিক আছে, আসেন তাহলে। তাহলে একটা সেট অফ এমসিকিউ এরকম হতে পারে যেখানে এনানসিউমার থেকে প্রশ্ন বের করে মার্কভ-নিকভ হয়ে জ্যামিতিক সমাণু পর্যন্ত কম্বাইন করে ফেলতে পারে। ঠিক আছে, আই হোপ সবার মনে আছে বা সবাই ক্লিয়ার। ওকে, এখন আসা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, একটা টার্ম বললাম আমরা এনানসিওমার। তো অনেকদিন হয়ে গেলে স্টুডেন্টদের নরমালি আলোক সমানুতার অনেক কিছুই মনে থাকে না, কারণ স্বাভাবিকভাবে একবার পরে তো পরে আর মনে থাকে না। তো একটু মনে করে সবাইকে আসো। দ্বিতীয় যে টার্মটা সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। এইটা জ্ঞানমূলকে তোমরা দেখবা অসংখ্য বার আসছে, হোয়াট ইজ রেসমিক মিক্সচার। এখান থেকে যশোর বা দিনাজপুর বোর্ডে খুবই মানে শৈল্পিক ভাবে এমসিকিউটা থ্রো করে। কিরকম? আমরা জানি যে দুটি সমমোলার এনানসিওমারের মিশ্রণকেই কি বলা হয়? রেসিমিক মিশ্রণ বলে। আচ্ছা, এখন আমরা তো জানি যে ধরো এইটা যদি আমাদের হয় ডি ল্যাকটিক অ্যাসিড, তাহলে এইটার যে আয়নাটা হবে এল ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ এই পৃথিবীতে ল্যাকটিক অ্যাসিড 2 ধরনের পাওয়া যেতে পারে। একটা আলো পড়লে বা ঘড়ির কাঁটার দিকে আলোকে ডান দিকে ঘুরে দেয়, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটা আমার বাম দিকে ঘুরে দিতে পারে। এটা আমি লিখি, এখানে H O লিখবো, এখানে S লিখবো, CST লিখবো, তাই না?
এটা যদি হয় ডি অথবা প্লাস ল্যাকটিক অ্যাসিড, এটা হবে এল অথবা মাইনাস ল্যাকটিক অ্যাসিড, তাই না? আচ্ছা, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরি, লেভো রোটেটরি। এখন দুইটাকে যদি আমরা সমান পরিমাণ মিশিয়ে পোলারিমিটারের মধ্য দিয়ে মনোক্রোমাটিক লাইট বা একবর্ণীয় আলো পাস করি, তাহলে আলোর যে লব্ধিটা সেটা শূন্য হবে, কারণ ডানেও ঘুরতে যাবে বামেও ঘুরতে যাবে, আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে আলো সোজা পথে 0 ডিগ্রিতে গিয়ে ধাক্কা দিবে। যে অ্যাঙ্গেল মেজার করার যে যন্ত্রটা আছে সেখানে 0 ডিগ্রি শো করবে। এখন এটা তো ধরো রেসিমি মিশ্রণ কাকে বলে সেটার সংজ্ঞা বললাম আমরা। তো তোমাকে এটাকে আহ, যে প্রশ্নে যেটা দেওয়া হবে খুব সুন্দর করে দেওয়া হবে, যে ধরো নিচের কোনটি রেসিমিক মিশ্রণ। আমি দুইটা অপশন দেই, ভালো মতো বুঝে নিবা। 10 ml 0.1 মোলারিটি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, যোগ 20 ml 0.2 মোলারিটি এল ল্যাকটিক অ্যাসিড। 10 ml 1 মোলারিটি ডি ল্যাকটিক অ্যাসিড যোগ 100 ml 0.1 মোলারিটি এল ল্যাকটিক অ্যাসিড। তাহলেই বুঝে ফেলবো তোমরা কোনটা লাগাইতে হবে। দেখছো কত সুন্দর করে চারটা অপশন দিয়ে রাখবে একদম। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। তো টেস্ট পেপারের একটু কঠিন কঠিন এমসিকিউ খুঁজে বের করলে এই ধরনের এমসিকিউ পাওয়া যায়, ঠিক আছে? তো সমস্যার কোনো কারণ নাই। সমমোলার, ইকুইমোলার, মোল সংখ্যা সমান। 10 এর সাথে 0.1 গুণ করো কত হয়? 1 হয়। 20 এর সাথে 0.2 গুণ করলে কত হবে? 4 হবে, তাই তো? আচ্ছা, এখন আমাদের যে ফ্যাক্ট, এই প্রথম সব এমসিকিউতে অপশনে কিন্তু সমমূল হয় নাই। পরেরটাতে দেখো 10 আর 1 এ 10, 100 আর 0.1 কত হয়? আমাদের 10 আসে। তাহলে এইটা হবে আমাদের আনসার। নিচের কোনটি রেসিমিক মিশ্রণ? ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিডের এই সমমূলার মিশ্রণটা। আচ্ছা, মুখস্থ প্রশ্ন মাঝে মাঝে এখান থেকে দিয়ে থাকে। আমরা ল্যাকটিক অ্যাসিডের যে আবর্তন কোণ, অপটিক্যাল রোটেশন 2.24 ডিগ্রি, একটু মুখস্থ করে যাব। আর কি কি মুখস্থ প্রশ্ন এনানসিওমার থেকে আসে? সেটা হচ্ছে গ্লুকোজে কয়টি আলোক সমাণু যৌগ সম্ভব, ফ্রুক্টোজে কতটি সম্ভব। এইটাও বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, আমরা পড়ার সময়ও পড়ছিলাম। অবশ্যই আরেকবার খাতায় লিখে যাব। গ্লুকোজে কাইরাল কার্বন আছে 4টা, তাহলে আলোক সমাণু যৌগ বা এনানসিওমার সম্ভব কয়টা? 16টা। যেটাকে আমরা আলোক সক্রিয় যৌগ বলি, তাকেই আমরা ডিফারেন্ট কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে কি বলি? এনানসিওমার বলি। ফ্রুক্টোজে কাইরাল কার্বন কয়টা? 3টা। তাহলে তোমার যৌগ কয়টা পাওয়া যাবে? এনানসিওমার 8টা, ঠিক আছে? এখন যদি র্যান্ডম একটা দিয়ে দেয় তোমাকে, যে স্যার ধরেন একটা র্যান্ডম যৌগ দিল 2 ক্লোরো সরি 3 ক্লোরো বিউটানল 2। এখন স্যার এটা কি করব? তোমার এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 3 ক্লোরো বিউটানল 2 আগে ঠান্ডা মাথায় একবার আঁকা তো যায় নাকি? যে অপশনে তোমাকে বলতে পারে বা এই যৌগটা দিয়ে বলতে পারে কয়টি আলোক সক্রিয় সমাণু সম্ভব বা কয়টি এনানসিওমার সম্ভব। তাহলে 1 2 3 4। বিউটানলের বিউট হইলো, 2 নাম্বার কার্বনে ওএইচ হইলো, 3 নাম্বার কার্বনে ক্লোরিন হইলো। ধর আমি 1 2 3 এর পাশ থেকে লিখছি। তাহলে কার্বনের বাকি হাফ কি দিয়ে ফিল আপ করবো? আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। আসেন একটু মনোযোগ দিয়ে দেখেন, এই কার্বনটার দিকে তাকান। এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে ক্লোরিন, একটা হাতে মিথাইল, আর পুরো একটা হাতে হচ্ছে এই অংশটা। তাহলে এটা একটা কাইরাল কার্বন। নিশ্চিতভাবে বুঝতে পারতেছো এই পাশের কার্বনটাও একটা কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন সংখ্যা কয়টা? এখানে 2টা। তাহলে আলোক সক্রিয় বা এনানসিওমার কয়টা পাবো আমরা? 4টা পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক কি পাওয়া যায়? এনানসিওমার পাওয়া যায় নরমাল ক্ষেত্রে। তাহলে এনানসিওমার থেকে এই প্রশ্নগুলাই আসবে। মুখস্থ হিসেবে আসবে গ্লুকোজে কয়টি আলোক সক্রিয় সমাণু সম্ভব, ফ্রুক্টোজে কয়টি সম্ভব, আর র্যান্ডমলি কোনো অণু দিলে একটু একে টেস্ট করে নিতে হবে। আচ্ছা, এখন যদি আমার এই আলোক সক্রিয় সমাণু কয়টা এটা জিজ্ঞাসা করতে গিয়ে একই জিনিসে আমি প্রতিসম কিছু পেয়ে যাই। ধরো এটাও আমার OH, এটাও আমার OH, H3C CH CH3। আচ্ছা, এখানে কিন্তু কাইরাল কার্বন দুইটাই আছে, কিন্তু দেখো দেখি পুরো একে অপরের আয়না না, হুবহু সেম প্রতিবিম্ব না। তার মানে একটা এটা কি সিমেট্রিক্যাল কিনা, প্রতিসম কিনা। যদি একটি প্রতিসম তল দিয়ে প্লেন অফ সিমেট্রি দিয়ে ভাগ করে ফেলা যায় অণুকে, কাইরাল কার্বন 2টা থাকলেও আলোক সমাণু 4টা পাওয়া যাবে না। এই ধরনের অণুকে আমরা মেসো যৌগ বলি। এবং আমার মনে হয় নিচের কোনটি মেসো যৌগ, এই প্রশ্নটা এবার যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ আসবে। নিচের কোনটি মেসো যৌগ? মেসো যৌগ হওয়ার জন্য কি লাগবে? কাইরাল কার্বন সংখ্যা 1 এর থেকে বেশি লাগবে। শুধু একটা কাইরাল কার্বন দিয়ে এনানসিওমার পর্যন্ত পসিবল। 1 এর উপরে গেলে আমার কি পসিবল? মেসো যৌগ।
তাহলে একের উপরে কাইরাল কার্বন আছে, আছে। সে কি প্রতিসম? হ্যাঁ প্রতিসম। এই ক্ষেত্রে আমরা এনানসিওমার কয়টা পাবো বা আলোক সক্রিয় সমাণু কয়টা পাবো? 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক পাবো। অর্থাৎ কাইরাল কার্বন সংখ্যা যদি n হয়, আমরা এখানে আলোক সক্রিয় সমাণু পাবো হচ্ছে 2টা। তাহলে স্যার বাকি 2টা কি মেসো? এই কথাটা ভুল হয়। মেসো একটাই। যে মেসো সে অলরেডি আর অপটিক্যালি রোটেটেবল না, সুতরাং তার কোনো আর যমজ ভাই বলে কেউ নাই। তাহলে এই কম্পাউন্ডটার 3টা ভেরিয়েন্ট আছে। একটা আলোক অসক্রিয় অর্থাৎ মেসো, বাকি 2টা এনানসিওমার, বাকি 2টা এনানসিওমার। 2টা কাইরাল কার্বনে বেশি তোমাদের আসবে না। গুরু স্যারের বইতে 3টা কাইরাল কার্বনও দেওয়া আছে মেসোতে, বাট এটা কখনো দিবে না, দেওয়ার কথাও না, যেহেতু প্লেন অফ সিমেট্রি নিয়ে বেশি কোনো ডিসকাশন স্যারের বইতে নাই। ঠিক আছে, সো টেনশনের কোনো কারণ নেই। এখান থেকে মুখস্থ একটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি মেসো যৌগ? 4টা যৌগের নাম দিতে পারে। মুখস্থ যৌগটার নাম হচ্ছে টারটারিক অ্যাসিড। কি নাম? টারটারিক অ্যাসিড। টারটারিক অ্যাসিড দেখতে হচ্ছে এরকম। যখন আমরা মেইন পড়াইছিলাম তখন তো একবার লিখছি, তারপর আবার লিখি COOH COOH HOH। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কি, আহ আমি মনে হয় একটু ভুল লিখলাম, HOH। ঠিক আছে, এখন ঠিক আছে। এটাই কি আমাদের টারটারিক অ্যাসিড, অর্থাৎ এই যেগুলো কার্বন আর কি, হ্যাঁ কার্বন, 4 কার্বনের যৌগ, 2টাতে COOH। এইটাই হচ্ছে আমাদের টারটারিক অ্যাসিড। বুঝতেই পারতেছো হুবহু একটা প্লেনে ভাগ করা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আলোক সক্রিয় সমাণু 4টা পাবো না, কয়টা পাবো? 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 বা 2টা পাবো। আর একটা কি পাবো? মেসো গঠন পাবো। একটা কি পাবো? মেসো গঠন পাবো। মনে থাকবে কিনা? মেসো যৌগ কাকে বলে? কাইরাল কার্বন থাকা সত্ত্বেও আলোক সক্রিয় নয়, অর্থাৎ এক অংশ অপর অংশের দর্পণের ন্যায় আচরণ করে এমন যৌগকেই মেসো যৌগ বলে। কাইরাল কার্বন আছে, তবে এক অংশ অপর অংশের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে, আয়নার মতো আচরণ করে, মিরর ইমেজেস টু ইচ আদার, তাহলে তাদেরকে মেসো কম্পাউন্ড বলা হয়। তাহলে শুনো, 3টা টপিক পড়ছি এখন পর্যন্ত। এনানসিওমার আলোক সক্রিয়, রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, মেসো কম্পাউন্ড ইনঅ্যাক্টিভ। লাস্ট একটা বাকি থাকে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার থেকে প্রশ্ন আমরা আসতে দেখি না, খুবই মানে সুন্দর টপিক, কিন্তু টিচাররা এটার কথা ভুলে যায়। খালি শিখে যাও ডায়াস্টেরিওমার কখন পসিবল, যদি কাইরাল কার্বন সংখ্যা একের থেকে কি হয়, বেশি হয়। যেমনটা মেসো কখন সম্ভব, কাইরাল কার্বন সংখ্যা একের থেকে বেশি হলে এই টার্মটা সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে ডায়াস্টেরিওমার কি? ডায়াস্টেরিওমার হচ্ছে এ আর বি, 2টা অণু আছে, তারা একে অপরের আয়না না, কিন্তু আলাদা আলাদা তারা কি আলোক সক্রিয়। এ আর বি আইডেন্টিক্যাল না, আয়না না, কিন্তু নিজেদের গায়ে কাইরাল কার্বন আছে। এ ধরনের কোনো ঝামেলাও নাই যে প্রতিসম, এ ধরনের কোনো সমস্যা নাই, অর্থাৎ মেসো না, তাদেরকে ডায়াস্টেরিওমার বলে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা আবার রিভিশন দাও স্যারের সাথে সাথে। কাইরাল কার্বন আছে, আলোক সক্রিয়তা দেখায়, তবে একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়, এ ধরনের অণুসমূহকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। কাইরাল কার্বন আছে বাট নট মিরর ইমেজেস টু ইচ আদার, বাট অপটিক্যালি অ্যাক্টিভ, ডায়াস্টেরিওমার বলে। তাহলে আলোক সমানতা আমাদের বইতে কয়টা শব্দ দিয়ে প্রকাশ করে? 4টা। 1 নম্বর শব্দ এনানসিওমার, অপটিক্যালি অ্যাক্টিভ। 2 নম্বর শব্দ রেসিমিক মিশ্রণ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। 3 নম্বর শব্দ মেসো যৌগ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। 4 নম্বর শব্দ ডায়াস্টেরিওমার, অপটিক্যালি অ্যাক্টিভ। এনানসিওমার হওয়ার জন্য n এর মান 1 হলেই হয়, কাইরাল কার্বন একটা থাকলেই হয়। ডায়াস্টেরিওমার আর মেসো কনসেপ্টটা তখনই সম্ভব যদি কাইরাল কার্বন সংখ্যা 1 এর থেকে অধিক হয়। ওকে, জ্যামিতিক সমানতা, এখান থেকে একটা এমসিকিউ আসবে। আলোক সমানতা থেকে একটা আসবে ইনশাআল্লাহ, জ্যামিতিক থেকে একটা আসবে, বা 2টা থেকে যেকোনো একটা আসবে। আচ্ছা, জ্যামিতিক সমানতার একটু আমি একটু বলে দেই। এই যে যখন আমরা নিজেরা পড়াই, মেলা কথাবার্তা বলি, ঠিক আছে, কিন্তু এখান থেকে অ্যাডভান্স প্রশ্ন কলেজ লেভেল পর্যন্তই থাকে। কোনোদিন তুমি একাডেমিকে এইচএসসি প্রশ্ন ব্যাংক বলতে পারবা না, কারণ দিলে অনেক আগেই দিত, এত বছর হয়ে গেছে অর্গানিকে, কখনো জ্যামিতিক সমানতা থেকে কোনো অ্যাডভান্স প্রশ্ন আসতে আমরা দেখিনি। সেই ঘুরে ফিরে পুরোনো প্রশ্ন, নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখাবে অথবা দেখাবে না। এখন ফ্যাক্টর হচ্ছে জ্যামিতিক সমানতার এমসিকিউর জন্য যেমন লাগে, সিকিউ কে শর্টলিস্ট করতে আমাদের জ্যামিতিক সমানতা প্রয়োজন হয়। তা আমি পড়ানোর সময় বলে দিচ্ছিলাম, আবারও মনে করায় দিচ্ছি। তোমরা অ্যালকিন দিয়ে যেহেতু সবগুলো C4 C5 আর C6 অ্যালকিনের কোনটা কোনটা জ্যামিতিক সমানতা দেখাবে,
সেগুলো আলাদা করে বাসায় কিন্তু মার্ক করে নিবা একবার। যাতে পরীক্ষার হলে একটু তাড়াতাড়ি হয়। ঠিক আছে? বাট সবচেয়ে সুন্দর ট্রিক্স কি? যতগুলো 1 অ্যালকিন দেখতে পাচ্ছ, একই কার্বনে একই হার, সেগুলো জ্যামিতিক সমানতা দেখাবে না। বিউটিন 1, প্যান্টিন 1, হেক্সিন 1, 3 মিথাইল বিউটিন 1, 2 মিথাইল প্যান্টিন 1 জ্যামিতিক সমানতা দেখাবে না। এই যে 1 অ্যালকিন জ্যামিতিক সমানতা দেখাবে না। কবির স্যারের বইয়ের অনুশীলনের এমসিকিউতে এরকম থাকে 1,1 ডাইক্লোরোইথিন। এটা কিন্তু অপশন টেস্ট করেই তুমি কাটা দিয়ে দিতে পারো। 1,1 ডাইক্লোরো, একই কার্বনে ২ টা ক্লোরিন। তাহলে তো আগেই বাদ জ্যামিতিক সমানতা। একই কার্বনে ২ টা ক্লোরিন বাদ 1,2 ডাইক্লোরোইথিন। হ্যাঁ, ইয়েস, এখন সম্ভাবনা আছে। 1,2 ডাইক্লোরোইথিন। এই কার্বনে ক্লোরিন, এই কার্বনে হাইড্রোজেন। ক্লোরিন, হাইড্রোজেন একই কার্বনে তো আর একই টাইপের হাত নাই। ক্লোরিন আর হাইড্রোজেন দুইটা ইন্ডিভিজুয়াল জিনিস। সুতরাং এটা জ্যামিতিক সমানতা দেখাবে। ওই যে আমরা অনেক কিছু পড়ছি না, সিন, অ্যান্টি, ই, জেড। আসলে এগুলোই সিস্টেন্স থেকে সিম্পল গুলোর মধ্যে কোনো একটা পেঁচানোর সুযোগ নেই। পেঁচাবে কোত্থেকে? যে ওকে, C6H12 সংকেত বিশিষ্ট একটি অ্যালকিন যা জ্যামিতিক সমানতা দেখায় এবং প্রতিসম। এই তো সুন্দর প্রশ্ন। C6H12 কি কি হিন্টস দিছে? সিমেট্রিক্যাল প্লাস কি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে, জ্যামিতিক আইসোমার দেখাবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ সিমেট্রিক্যাল বানাইতে চাও, মাঝ বরাবর একটা ডাবল বন্ড দিয়ে দাও। সুন্দর হয়েছে না? আচ্ছা, এরকম আরেকটা আছে। পড়ানোর সময় কখনো বলছিলাম, এতটাই ইম্পর্টেন্ট এজন্য আবার রিপিট করতেছি। দেখো তো সুন্দর ৬ কার্বনের হইছে না অ্যালকিন? হইছে কিনা? দেখতে সিমেট্রিক্যাল না? হুবহু একরকম। এ পাশ একরকম। ডাবল বন্ডের দুই পাশটা দেখতে হুবহু সেম। এটার অবস্থা দেখো। ডাবল বন্ডের দুই পাশে হুবহু দেখতে সেম, তাই না? আচ্ছা, এই অংশটা আর এই অংশটা। এখন এখানে একই কার্বনে একই হার আছে, তাহলে সব আশাবাদ। এটা জ্যামিতিক সমানতা দেখাবে না। এখানে তাকান, এই কার্বনে হাইড্রোজেন, এই কার্বনে ইথাইল। ডাবল বন্ডের বাকি কার্বনটা হাইড্রোজেন, ইথাইল। তাহলে একই কার্বনে একই হার তো আর না। এটা জ্যামিতিক সমানতা দেখাবে, এটা দেখাবে না। জ্যামিতিক সমানতা থেকে প্রপার্টিজ এর প্রশ্নগুলো নরমালি ২ মার্কের অনুধাবন প্রশ্ন, কিন্তু এটা এমসিকিউ তে যদি আসে ফর দ্য লাস্ট টাইম সুন্দর মতো এটা আবার রিভিশন দিয়ে দিই। সিসের কি কি বেশি বলো দেখি? সিসের দ্বিমেরু ভ্রামকের মান, ডাইপোল মোমেন্ট, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, সিসের মিউ বেশি, সিসের পোলারিটি বেশি, সিসের দ্রাব্যতা বেশি পানিতে, সিসের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি, সিসের মেল্টিং পয়েন্ট কম। বাস, আরো আছে রে বাবা। সিসের সক্রিয়তা বেশি, বিক্রিয়ার রিঅ্যাক্টিভিটি বেশি। ট্রান্সের বাকিগুলো উল্টা করে দিবা। এই ৬টা পয়েন্ট কিন্তু সুন্দর করে মুখস্থ করে চলে যাওয়া। সিসের পোলারিটি বেশি, ডাইপোল মোমেন্ট। একই পাশে ইলেকট্রন ঘনত্ব বেশি, আরেক পাশে কম। তার মানে তার মধ্যে একটা পোল তৈরি হয়েছে, ডাইপোল তৈরি হয়েছে। তাহলে সিসের ডাইপোল মোমেন্ট বেশি। সিস এরকম না দেখতে? ক্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটা তো সিস, তাই না? দেখো এখানে এরা ইলেকট্রন পুল করতেছে। ওকে, তার মানে এই জায়গায় ইলেকট্রন ক্লাউড অনেক, এখানে হাইড্রোজেন ইলেকট্রন ক্লাউড অল্প। অনেক বেশি, অনেক কম, তাহলে একটা পোলারিটির পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে সিস এর ডাইপোল মোমেন্ট বেশি, পোলারিটি বেশি। পোলারিটি বেশি বলেই দ্রাব্যতা কিছুটা বেশি বা সলিউবিলিটি। বয়লিং পয়েন্ট বেশি, ডাইপোল ডাইপোল আকর্ষণ হয়, উড়ানো যায় না। মেল্টিং পয়েন্টটা কম। মেল্টিং হয় সলিডে, তাদের সলিডের সারফেসের মধ্যে অনেক গ্যাপ থাকে, গ্যাপ হওয়ার কারণে ইজিলি মেল্ট হয়ে যায়। তাই তো পড়ানোর সময় এগুলো বলে দিছিলাম, কিন্তু এই টার্ম গুলো না পড়ে পরীক্ষা হলে যাব না। ঠিক আছে? আর সিস এর সক্রিয়তা বেশি, অর্থাৎ সিস ডিহাইড্রেশন বিক্রিয়া দিতে পারে। ডিহাইড্রেশন মানে কি? পানি ছেড়ে দেওয়া। সিস এর অণু থেকে পানি ছেড়ে দেওয়া সহজ। ট্রান্সের অণু থেকে পানি সহজে যায় না, যেহেতু বিপরীত থাকে, এই কারণে পানি সরানো সম্ভব না, রিঅ্যাক্টিভিটি কম। ঠিক আছে ঘটনা। এই হচ্ছে জ্যামিতিক সমানতা থেকে এমসিকিউ। আগাই সামনে আগায় আসেন।
সামনে আরো কার্বন সংখ্যা বৃদ্ধি হ্রাসের ট্রিক্স গুলো আসবে। প্রথমে আমরা আগে ওই ছোট ছোট টপিক গুলো শেষ করে দিই। খুবই খুবই ইম্পর্টেন্ট অংশ হচ্ছে মেটামারিজম। মেটামারিজম নিয়ে তুমি বাবা যা পড়ো না কেন, তিনটা জিনিস মুখস্থ করে পরীক্ষার হলে ঢুকতে হবে তোমার। নিচের কোনটি মেটামারিজম দেখাবে? অপশনে খুঁজবা কিটোন, ইথার, 2 ডিগ্রি অ্যামিন। এটা যদি না পারো তাহলে তোমার কপালে মানে দুঃখ থাকা উচিত আসলে। মানে দুঃখ আছে তোমার কপালে যে এই মেটামারিজম থেকে এই ট্রিক্স যদি না জানে আর কি কি জানছো তাহলে কি পড়ছো? কিটোন, ইথার, 2 ডিগ্রি অ্যামিন, শেষ কথাবার্তা। একটা একটা করে ডেমো দেখো। নিচের কোনটি মেটামারিজম দেখাবে? উপরেরটার নাম কি? পেন্টানন 2। নিচেরটার নাম কি? পেন্টানন 3। হয়েছে না? আচ্ছা, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যখন ভিন্ন ভিন্ন থাকে ওই উদাহরণগুলোকে আমরা কি বলি? মেটামার বলি। মেটামার আর কনসেপ্টটাকে মেটামারিজম। কার্যকরী মূলককে সি ডবল বন্ড ও, তাই না? এটা হচ্ছে কার্যকরী মূলক সি ডবল বন্ড ও। বাম পাশে একটা কার্বন, ডান পাশে তিনটা কার্বন, বাম পাশে দুইটা, ডান পাশে দুইটা। তাহলে এই উদাহরণ আর এই উদাহরণের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা কি আছে? কার্বন সংখ্যার মিল নাই। একটাতে 1 আর 3, একটাতে 2 আর 2। তাহলে এই দুইজনে এই জোড়াটার মধ্যে অমিল পাওয়া গেছে। এই পরস্পরের মেটামার। মেটামার। এ কারণে মেটামার খোঁজার জন্য অপশন টেস্টের উপরে আর ওষুধ নাই। কারণ তোমার কিন্তু এত সময় নেই প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখবা। তোমার কি মনে হয় টিচার তোমাকে এটা আইকা দিবে? কখনো দেখছো আইকা দেয়? বেশি কিছু তো আইকা দেয় না। সব কিছু বানান করে লেখে। পেন্টানন 2, পেন্টানন 3, ইথার। ইথারও সেম কেস। অপশনে কি খুঁজবা? অপশনে খুঁজবা হচ্ছে ইথার, 2 ডিগ্রি অ্যামিন আর কি? কিটোন। 2 ডিগ্রি অ্যামিনেরও সেম কেস। 2 ডিগ্রি অ্যামিন মানে কি? মাঝখানে NH, দুই পাশে দুইটা জিনিস। আচ্ছা, এখন কিছু ফ্যাক্ট খেয়াল করো। স্টুডেন্টদের এটা পড়ানোর পরে যদি মানে টিচার আমার মতো কেউ হয় যিনি প্রশ্ন করার সময় একটু মানে দুষ্টামি করতে পারে, সেই দুষ্টামি প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিচের কোনটি মেটামারিজম দেখাতে পারে? 4টা অপশন দেওয়া। কারণ আমি তো তোমারে বলে গেছি এই তিনটা মুখস্থ করে যাইতে। তুমি বিউটানন দেখা বিউটানন দাগায় দিয়ে চলে আসলা, ভিক্টরি চিহ্ন দেখাতে দেখাতে ওরে সর্বনাশ আজকে গোল্ডেন পাবো, তাহলে কিন্তু বাবা ধরা। তোমার আমি বলছি অপশন শর্ট লিস্ট করার জন্য, দাগায় দিতে বলি নাই আগে, ঠিক আছে? অপশনটা শর্ট লিস্ট করার জন্য। হ্যাঁ, আমরা বলার সময় বলে হ্যাঁ দাগায় দিবা মানে হচ্ছে এই তিনটা দিয়ে তুমি অপশন শর্ট লিস্ট করে ফেলো আগে। যে টিচারই প্রশ্ন করবে একটা অপশনই আসলে থাকার কথা, হয় কিটোন অথবা ইথার অথবা 2 ডিগ্রি অ্যামিন। কিন্তু ওই যে বললাম টিচার যদি একটু দুষ্টামি করে, আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা নেওয়ার সময় যেমন টুইস্ট করি অপশনে, এরকম টুইস্ট যদি করে উনি দুইটা অপশনে কিটোন রাখবেন। মনে রাখবা, আমাকে যদি কেউ অপশনে বিউটানন দিয়ে বলে এটা মেটামারিজম শো করে কিনা, তোমার কিন্তু একটা কমন সেন্স থাকা উচিত। বিউটাননের এই পৃথিবীতে আর কোনো ভেরিয়েন্ট নাই। তুমি কি সি ডবল বন্ড ও ওই পাশে সরাইয়া আরেকটা নতুন অণু বানাইতে পারবা? পারবা না। বিউটাননের কোনো ভেরিয়েন্ট নাই। তাহলে কিটোনের মেটামারিজম কনসেপ্টটা কত কার্বন থেকে শুরু হয়? 5 কার্বন থেকে শুরু হয়। ঠিক আছে? একটু মাথায় রাখো। অপশনটা শর্টলিস্ট করে এরপর একটু পেন্সিল দিয়ে রাফ করে দেখো আমি সঠিক ডিরেকশনে যাচ্ছি কিনা। তারপরও আই হোপ এর সকল দুষ্টামি করবে না একাডেমিক্সে। এটা ভর্তি পরীক্ষার অপশন হলে 2টা অপশন কাছাকাছি রাখার ট্রাই করে। একাডেমিক্সে 4টা খুবই চার মেরো দিবে, এসিড, অ্যালডিহাইড, এস্টার বা অ্যালকিন। কোনটাই দাগানোর দরকার নাই, অ্যালকাইন কোনটাই দাগানোর দরকার নাই। দাগাবো কোনটা? কিটোন, ইথার, 2 ডিগ্রি অ্যামিন, মেটামারিজম, ক্লোজ তাহলে। ঠিক আছে? ওকে।